এবার রমজানটা মনে হয় চোখের পলকেই খুব তাড়াতাড়ি চলে গেল। দেখতে দেখতে 25টা রোজা শেষ হয়ে গেছে। সো এবার রমজান মাসে কি কি আয়োজন করলাম, সকাল থেকে শুরু করে ইফতার পর্যন্ত কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। সো সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, কারণ সেই দিন আমার 2টা টিউটরের কাছে প্রাইভেট করার কথা ছিল। সো ঘুম থেকে উঠে আমি ন্যাচারাল পরিবেশ দেখতে অনেক ভালো লাগে, আর এগুলো শ্যুট করতেও অনেক ভালো লাগে। সো শ্যুট করে নিলাম। দেন সকালে ঘুম থেকে উঠে দেখি 7টা 57 বাজে। তাড়াহুড়া করতে করতে হাতে এক চুটকিতেই বিছনাটাকে ঠিক করে ফেলে। আসলে এটা হইলে অনেক ভালো হতো, এটা তো হয় না। আমার অগোছালো বিছনাটাকে ঠিক করতে করতে আমি রুমটা ঝাড়ু দিয়ে দিলাম। এরপর আমি আকাশের ক্লিপ নিয়েছিলাম। আসলে এটা আমার অনেক ভালো লাগে, আই হোপ তোমাদের সবার অনেক ভালো লাগে এটা। ক্লিপ নেওয়ার পর দেখি এখানে আমার ভাইয়ার তীর একটা, আসলে এটা তীর না কি আমি জানি না, তোমরা জানলে কমেন্ট করো। ও কেনার পর ভালো করে ইউজ করে নাই, ভেঙে ফেলছে। তো যাই হোক, এটার পাশে ছিল আমার আইসিটি বই। এখানে আমি সব বই রাখি। তার নিচে রেখেছিল আমার সব গাইড। দেন এটা আমার অগোছালো টেবিল। এখন আমার অগোছালো টেবিলকে আমি স্টেটিক লুকে কনভার্ট করব। আমার কাছে একটা হাজিন ওয়াল ছিল, যেই বাবা সেই গাছ, এটা দিয়ে অ্যাস্থেটিক লুক আনা যাবে টেবিলের মধ্যে। সো যেই বাবা সেই গাছ, আমি অ্যাস্থেটিক লুকে কনভার্ট করার জন্য এটা ইউজ করছি। চলো এক তরিতেই টেবিলটাকে অ্যাস্থেটিক লুকে কনভার্ট করি। দেখো, এটাকে অনেক অ্যাস্থেটিক একটা লুক লাগতেছে, আর তোমরা যাদের যাদের অ্যাস্থেটিক লাগতেছে সবাই কমেন্ট করো। দেন আর কি করার, আমি এখন ভয়েস দিচ্ছি 28 নাকি 29 রোজাতে, মানে কি লেট আমি। আর এটা অলরেডি নিয়ে নেওয়া হয়েছে যেদিন দিয়েছিলাম সেই দিনের পর। ওইটাতে আমরা কেউ ঘুমাই নাই রাত্রে, তাও অগোছালো হয়ে আছে। তো ম্যাজিকের মাধ্যমে আমি বিছনাটাকে ঠিক করে ফেললাম। সো এই তো, দেন আমি একটা স্টেটিক ভিডিও করলাম। আসলে এটা স্টেটিক হয় না আমি জানি। দেখো এদিকে আমি কত দ্রুত ফ্লোরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আসলে এটা সত্যি না, এটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছি সেজন্য এমন লাগতেছে। এমন আমি কখনোই পারবো না এত দ্রুত ঝাড়ু দিতে। আসলে এটা হলো অনেক ভালো হতো, বাট হবে না। সো এই তো ফ্লোর ঝাড়ু দেওয়ার পর ময়লাগুলো আমি জানলা দিয়ে এদিকে ফেলে দিচ্ছি। তাড়াতাড়ি করে ময়লাগুলো ফেলে দিতে হবে। আর এদিকে দেখো, ময়লা ফেলতে গিয়ে আরেকটা ময়লা রেখে দিয়েছিলাম, এটাও ফেলতে হয়েছে। এই তো আমি ঘর ঝাড়ু দেওয়ার পর প্রাইভেটের জন্য বই কাপড় রেডি হচ্ছিলাম ম্যাজিকের মাধ্যমে। দেন প্রাইভেট থেকে এসে মেবি 12টা বেজে গেছিলো। দেন প্রাইভেট থেকে এসে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর দেখি আমার ভাইয়া ওয়াশরুমে গেছে গোসল করতে গেছে। এখানে তাবিজ রেখে গেছিলো। আমি এটা নিয়ে ফান করতেছিলাম। আসলে আমি এগুলো বিশ্বাস করি না, বাট ও দিছে। কেন আমি এগুলো বিশ্বাসই করি না। আমি শাওয়ার নেওয়ার পর নামাজ পড়ি। নামাজ শেষ করে একটু ঘুমাই। ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যার টাইম হয়ে গেছে। ঘুম থেকে উঠে আমি বাইরের একটু ন্যাচারাল ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আসলে এটা আমার অনেক ভালো লাগে। আসরের নামাজ শেষ করলাম। আসরের নামাজ শেষ করার পর আমি একটু বিলে হাঁটতে গেছিলাম। আসলে মনটাকে একটু রিফ্রেশ করার দরকার ছিল, তাই বাইরে একটু হেঁটে আসছিলাম। বিলে আমার কাজিনের পিচ্চি মেয়েটাকে নিয়ে গেছিলাম। আসলে একা একাও ঘুরতে ভয় লাগে, তাই ওকে নিয়ে গেছি। আমি বিলে হাঁটতে আসছি, অন্যদিকে আম্মু ইফতার রেডি করতেছে। আমি আরেক ফাঁকিবাজ কাজের মধ্যে। কারা কারা আমার মতো আছো তারা অবশ্যই কমেন্ট করবা। তো আমি ন্যাচারাল পরিবেশ দেখতে দেখতে বাইরে হাঁটতেছিলাম। তোমরাও এই ন্যাচারাল পরিবেশটাকে উপভোগ করো। আমি আর কোনো কথাই বলতেছি না, তোমরা উপভোগ করো। আমি বাড়ি থেকে এসে আম্মুকে একটু কাজে হেল্প করতেছিলাম। সো আজকে ইফতারের মেনুতে ছিল আঙ্গুর, জিলাপি, খেজুর, সালাদ, বরিন্দা, ছোলা বুট, বেগুনি, মরিচা, এগুলোই। আমি একটু একটু করে সব কিছুর ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এখানে। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা অবশ্যই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবে। আর আমরা অন্য প্লেটে সার্ভ করি নাই, যেগুলো বাসায় খাই ওইগুলো দিয়ে ভিডিও করছি। সো এই তো ইফতারের টুকিটাকি ক্লিপ নিয়ে নিলাম। এখানে মুড়ি ছিল, আর এগুলো আমাদের প্লেট, একটু ক্লিপ নিয়ে নিচ্ছি। সো এই তো ইফতারের পর ফিরে আসলাম, ছাদে আসলাম, কাপড় শুকাতে দিয়েছিলাম ওইগুলো নিতে। দেন রমজান মাসে চাঁদ দেখা যাচ্ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা অনেক সুন্দর লাগতেছিল। আর আমার এই ক্লিপগুলো নিতে অনেক ভালো লাগে, তাই এগুলো ক্লিপ নিয়ে নিলাম। আর এই টাইমটাতে সূর্যোদয়ের সময়টাও অনেক সুন্দর লাগে, তাই আমি লালচে লালচে আবার ওই টাইমটাতে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর ভয়ও লাগছিল, কারণ একা চাঁদ। তো আমি তাড়াহুড়া করে ক্লিপ নিয়ে ভালো করে তোমাদের জন্য দেন নিচে নেমে আসি।
ছাদ থেকে নামার পর অনেক বোরিং লাগতেছিল, ক্লান্ত লাগতেছিল, বাট ক্লান্ত লাগলে তো হবে না, নামাজ শেষ করতে হবে। দেন আমি নামাজ শেষ করে ফ্রিজে উকি দিয়েছিলাম, দেখি ফ্রিজের মধ্যে কি আছে। ফ্রিজটা আমি অনেক ট্রাই করে খুলছি, অনেক কষ্ট করে। তো ফ্রিজটা খোলার পর দেখি এখানে একটা ফিরনি দেখছিলাম। তো ফিরনিটা আমি ফ্রিজ থেকে নিয়ে নিছি, কারণ এখানে আমার ভাইয়ারও ফিরনি ছিল, ও খেয়ে ফেলছে, আমারটা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো ওই তো আমার ভাইয়াকে আমি উঠাইতে গিয়ে ওকে একটু ব্যথা দিয়ে দিই, ও একটু করে কী রিয়াকশন দিয়ে চলে যাচ্ছিল। দেন আমি ফিরনিটাকে নিয়ে কত ডং করতেছি, আসলে ডং না, আমি ক্লিপ নিতে অনেক ভালো লাগে এগুলো। তো এটা আমি খাবো এখন। আমার ভাইয়া বলতেছে আপু আমাকে একটু দাও, আমি বলছি না এটা আমি খাবো, আমি তোমাকে দিব না। চলো এটার ঢাকনাটা ওপেন করা যাক। অনেক হার্ড ওয়ার্কিং করে আমি এটার ঢাকনাটা ওপেন করলাম। সো এখন খাওয়ার পালা, তাড়াতাড়ি কথা না বলে তাড়াতাড়ি খাই আগে, তারপর দেখা হচ্ছে। আর বক বক না করি, খাওয়ার সময় বক বক করা ভালো না। তো তোমাদেরকে না দিয়ে আমি করেই ফিডটা খেয়ে নিলাম। দেন আমি কিছুক্ষণ কোরআন শরীফ পড়ছিলাম। দেন আমি এশার আর তারাবির নামাজ শেষ করে ঘুমায় পড়ি। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।